ওমর ফারুক রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? রাখাল বলতেছে, তুমি আমার সালাম দিয়া উটের এক পেয়ালা দুধ চাইলা, আমি তোমার পরিচয় না শুনি তোমাকে মুটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশ ধারণ করেছে আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ কন। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তুমি আল্লাহর কোরআন দেখতে পাবো না। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তোমার ওমর না, আসল পরিচয় তুমি প্রেসিডেন্ট না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। তুমি রাখালকে আসল পরিচয় দাও। এবার হযরত ওমর বলতেছো, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, মুসলমান পরিচয় শোনার পরে আবার হাসো কেন? রাখাল বলতে, হাসার কারণ হলো প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। প্রকৃত মুসলমান যারা হবে তারা তোমার মতো হবে না। উমর ফারুক সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর, সুবহানাল্লাহ খান। আর সে উমরকে রাখাল বলতেছে, প্রকৃত মুসলমান হলে সে তোমার মতো হবে না। উমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে প্রকৃত মুসলমান না হওয়ার কি দেখলে? রাখাল বলতেছে, যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে, জাত্তার কাছে তারা চাবে না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের চরিত্র কি? আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এ খাজা বাবার দল, আপনাকে গোবিন্দগঞ্জ নাই যেরকম আছে না, নাই মুশরিক হয়ে যায়। দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ দুই কান্দের দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, কলম খাড়া কেন? কয় না জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমুখী। প্রকৃত যারা বান্দা হবে দরকার হয়ে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। মনে কোন কথা ঠিক না? উকিল বলতেছে, বাঁচবার যদি চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। আসামি বলতেছে, পাগল হইছ? আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3 জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। যারা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক না? জীবন ভিক্ষা চাইতে হবে তার কাছে যিনি কোনোদিন মরবে না। যিনি কোনোদিন মরবে না তিনি কে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর হুচ্চুম করছে। ওমর হুচ্চুম করার কারণ হলো তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। তোর কোন কথা ঠিক না? জুমার দিনে অর্ধপৃথিবীর খলিফা খুতবা দিচ্ছেন, খুতবা। পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। যেমন আপনাদের উপজেলা চেয়ারম্যান বক্তব্য দিল, এর আরবি হচ্ছে খুতবা, বাংলা হচ্ছে বক্তব্য। ওমর ফারুক যখন বক্তব্য দিচ্ছেন, একজন দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শোনাই জায়েজ নাই। অর্ধ পৃথিবীর খলিফাকে ভাষণ আটকায় দিছে।
আপনারা কি মনে করেন ওমর ফারুকের আর্মি নাই, ওমর ফারুকের পুলিশ নাই? ওমর ফারুক অর্ডার করে যাও যে আমার লোকমা দিল তাকে ধরে জেল হাজতে পাঠাও। কারণ ওমর ফারুক নিজের আইনে চলে না, চলে কার আইনে? ছোট বাচ্চার মতন যখন কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার উকিল হইয়া বাবার পাশে দাঁড়ায় বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা থাকার কারণে তোমরা লোকমা দিলা, তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা চমকে বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় বাদ দেয়, তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলে, এই মানুষটাই বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটা আমাকে নতুন কাপড় পরতে দেয় নাই। গভীর রাত্রে সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় হযরত ওমর আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবার হাতে একটা নতুন কাপড়। আব্দুল্লাহ বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দেওয়া হয়েছে, আপনি আর একটা কাপড় দিয়ে নিয়ে আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কাউকে ভোট দিয়ে আপনি যখন নেতা বানিয়ে দেবেন, সে নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তাকে চলতে হবে আল্লাহর হুকুম মতো। তুমি কি মনে করতেছো তুমি প্রেসিডেন্টের সন্তান বলে একটা কাপড় তোমারে দিছে, আর একটা কাপড় রাতের বেলা আমি দিয়ে বেড়াইছি? আমি দিয়ে বেড়াইছি না বাদান, এটা আমার ভাগে পড়েছে, এত খাটো, এইটা পরে আমি কালকে খুদবা কেমনে দিব? তোর কাপড়টা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, অদ্বৈতের খলিফা আমার দরজায় ফকিরের মতন। আমি আবার কাপড়ের অংশটুকু তো আমার বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে আমারটার তারটা মিলাইয়া একটা জুব্বা বানায়া আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মানুষের তৈরি আইন যখন মাটিতে দাফন হবে, এমন নেতাই জনগণ দেখতে পাবে। সে ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওমর যদি ভুল করি একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে। সুবহানাল্লাহ খান, একটা রাখাল লোকমা দিছে কাকে? অর্ধবিদুর খোলে ওমরকে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে আমার চাওয়ার ব্যাপারে ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে ভুল বুঝতে পারবে, আল্লাহ তাকে ফিরে আসার পথ দিয়েছে, যার নাম হলো তওবা করা। তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন তওবা করতে চাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সঙ্গে সঙ্গে রাখাল লোক তোরে বলতেছে, এই পাগলাই তুই মূর্খ মানুষ, তুই তওবা কেমনে করবি? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হচ্ছে মূর্খ। সে ডক্টর কামাল হোক আর যাই হোক, জোরে কোন কথা ঠিক কিনা? চাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, ভাই তাহলে কি করব? রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা মাগরিবের নামাজ পড়েন না, এশার নামাজ পড়েন নাই, আমার সঙ্গে সঙ্গে তারা তওবা করেন। আজ থেকে হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আর মরার সময় আমি যদি বেনামাজি হয়ে যাই, দুনিয়ার তামাম মানুষ মুসলমান বললেও আমার আল্লাহ মুসলমান হিসেবে গ্রহণ করবে না। কারণ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই। কারা কারা মাগরিব এশা পড়েননি দুই হাত তোলেন। আমি বলবো না, কিন্তু আমার সঙ্গে সকলে মিলে আমরা তওবা করব। যারা পড়েছি তাদেরটাও ঠিক মতো হয়তো হয়নি, ধরে এখন ঠিক কিনা? কারণ আমাদের অনেক নামাজে আছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যা দেখে উপর জমির পানি চলমল করছে, নিচে আর জমির পানি নেই। এখনই আসর নামাজ পড়ছে, উপরে পানি চলমল করে, নিচে নাই। কি করবে? চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকে দেখে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে, আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ এখনই আসর নামাজ পড়াইছে, মানুষরা শয়তান। এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা দুই কান্দের ফেরেশতা কি ঘুম পাচ্ছি?
আজকে যারা দিনের কাম রাতে করে সকালবেলা বলেন কেউ দেখেনি, কেউ দেখেনি, তাহলে জাগা মতো আসো, বাটাম ফাটাবি। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গান আছে না নাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। ধরে কোন কথা ঠিক না? আপনারা কোন জাগা মতো মার আছে না নাই? এ কথা বল না কেন, কথা বল না কেন? এমন মার হবে গলা ফেটে রক্ত ঝরবে, এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, কোন দিন? কথা কয় না কিন্তু এরা কি কিছুই শুনবার পাচ্ছে না? কথা রিপ্লে আসে না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বে, এজন্য সকলে পড়েন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা কমপ্লিট করে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দাও, যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আমি তো আল্লাহর রাস্তায় চাইছি। রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক হচ্ছে সবচাইতে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে। কাফেরেরা জাহান্নামের কোথায় থাকবে? ওরা পেশাব পায়খানা করবে আর নিচে থাকবে মুনাফিকেরা। কাফেরদের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। সাহাবারা বললেন হুজুর এই মুনাফিক কোন শয়তান? আল্লাহ রাসূল বলে শয়তান না, শয়তান না, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে বাংলাদেশ হচ্ছে মুনাফিকের খনি। জোরে কোন কথা ঠিক কিনা? পৃথিবীর কোনো দেশে এত মুনাফিক নাই। লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের কথার সাথে আমলের মিলই নেই। আল্লাহর বান্দা হযরত ওমর বলতে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক? আমি কি উঠের মালিক? আমি যদি উঠের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলতেছ তখন তোমার মন বলতেছে উঠের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে? পারবে? মনে করে আমি একজন রাখাল, চিন্তা করতেছি আমার দোয়া যদি গিয়া তোর বইয়ের পুত্র সন্তান হয় তাহলে আমি তো পুত্র সন্তান পেলাম না। আমি 3টে মেয়ের বাপ। যেরকম কয় মেয়ের বাপ? ওর টাকা যখন ওরা ফেরত দিলাম দৌড় মারতেছে। এখন কোথায় যাবি? বলে যে হুজুরের পুত্র সন্তান আছে আমি তাকে টাকা দিয়ে দোয়া নেব। আমি তখন বললাম কোনো পীরের কাছে না, কোনো হুজুরের কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও কেবলমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার গোলামি করো তারই কাছে সাহায্য চাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে পথিক। হযরত ওমরকে বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি একটু কষ্ট করে মালিকের বাড়িতে যাও, মালিকের হুকুম নিয়ে আমার কাছে আসো। আল্লাহর রাস্তায় চাইলে আমি তোমাকে দুধ দিয়ে দিব। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটার 1 পেলে দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমরকে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো?
রাখাল উমরকে বলতেছে, তুমি উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, এই ঘুষ নেওয়ার অপরাধে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। রাসূল বলেছেন এখানে দুনিয়াতে ধরবে না, আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে উভয়কে আল্লাহ বান্দা একসাথে জাহান্নাম দিবে। আমাদের বাংলাদেশে কি ঘুষ আছে? নাই। না কে বলে রে খাইছে। একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলতে, রাখাল তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, আমি তোমাকে 2 টাকা ঘুষ দেব, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলতেছে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। এই গোবিন্দগঞ্জের মুসলমান, গোবিন্দ কি গোবিন্দ, গোবিন্দগঞ্জ মুসলমানের এলাকায় গোবিন্দ, গৌর গোবিন্দর ঘটনা তো আমরা জানি, যেরকম ঠিক কিনা? আপনার সেই গোবিন্দগঞ্জের মুসলমান, মনে কষ্ট নিয়েন না ভাইজান, মনে কষ্ট নিয়েন না। গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওই এলাকার নাম ছিল গোবিন্দ, গোবিন্দপুর। সে গোবিন্দপুর বাদ দিয়ে ওরা বানাচ্ছে ইসলামপুর। যেরকম কিপুর কথা কয় না, কিপুর ইসলামপুর, কি মানের বল আছে, গোবিন্দকে আউট করছে, ইসলাম ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। খান আপনারা এখনো গোবিন্দগঞ্জে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই একটা বিশ্বাস যদি মুসলমানের কলিজায় থাকে, সেই মুসলমান কোনোদিন দুর্নীতি করতে পারে না, সেই মুসলমান কোনোদিন দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবার পারবে, কারণ মুসলমানকে বিশ্বাস করা লাগবে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। কয় বছর আগে, 50 বছর আগে আব্দুল আলিম হয়ে গেছে, আমি তখন বুঝিনি, ছোট ছিলাম তো। এখন এই গানটা শুনে আর চোখ দিয়ে পানি পড়ে। এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এই দুনিয়ায় আমাদের বসত বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। দুনিয়ার বসত বাড়ির থেকে মুসলমান জান্নাতে আসল বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা দুনিয়াতে আসল বাড়ি বানাই মানুষের টাকা পয়সা মাইরা খাইয়া। ও আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল বলে, পথিক কেউ দেখ না পাইলে কে দেখতে পায়? সঙ্গে সঙ্গে ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। সমাজের মধ্যে কোরআন যখন চালু হবে তখন মুসলমান ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তার মানে বোঝা গেল কাগজের মধ্যে কোরআন থাকলে কোরআন সুন্দর হবে না, কোরআন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হওয়া লাগবে, কোরআনের বিজয় করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কোরআনের বিজয় চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আর রাখাল পিছনে এসে বলতেছে আফসোসের সুরে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআনের আইন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি আল্লাহর কোরআনে 50 বছর তাফসীর করে জেলখানার মধ্যে তোমার মৃত্যু হলো, তোমার চাহিদা কি?
কোরআনে আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, যেই যুবক মুফাসসির আমির হামজা মানুষের কাছে বলতো আজকে জেলখানার মধ্যে বন্দি আছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন এরকম হক কথা বলার পরে জেলখানায় বন্দি তোমার চাহিদা কি? ওমর ফারুক বলতেছে রোদে পুড়ে উট দুম্বা চড়া একটা রাখালি করো, এর বিনিময়ে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, সহায় সম্পত্তি নাই, এরপরেও তুমি আল্লাহর আইন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে পথিক আমার চাহিদা হলো, সবাই বলেন রব্বানা পড়েন। সবাইকে আমার মাইকের শব্দ শুনতে পাচ্ছে না ঠিক মতো, তো রিপ্লে আসে না কেন? আপনাকে ভিতর থেকে তো কথা আসা লাগবে। আমি আমার 37 বছর ওয়াজের জীবনে কোনোদিন দেখিনি যে আমার ওয়াজ শুনতে শুনতে মানুষ ওঠা বসা করে। আজকে দেখতেছি ব্যাপারটা কি, আপনারা কি কথা বুঝতে পারতেছেন না? আয়াতটা শোনেন, আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তোমার কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনে আয়াত পড়ে আমার শোনাই, আমি মূর্খ মানুষ। রাখাল বলতেছে আসলেই তুমি বুঝতে পারোনি, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস যে আনতে পেরেছে সেই মহামানব হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। ধরে কোন কয় নজর? তাহলে দুনিয়াতে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? রাখাল বলতেছে এই দুনিয়াতে আমার এক নম্বর চাহিদা হলো ওই মহামানব হযরত উমরকে এক নজর দেখা। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয় চাহিদা? দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা না খারাপ নেতা? ভালো নেতা, যে নেতা আল্লাহর কোরআন দিয়ে কি চলায়, কথা কয় না। এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন চলাতে চায়? এরকম লোক আছে না নাই? যেরকম আছে না? হ্যাঁ, সেই রকম নেতাকে দেখার আশা আপনাদের আছে? রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখবো। আমার 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগলা নাকি রে? আমি একটা রাখাল মানুষ, আমার গা গন্ধ করতেছে ঘেমে ঘেমে, আর তুমি আমার হাতে চুমা দিলে, তুমি কি পাগলা নাকি? ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কছেন, কিন্তু রাখাল কয়নি। ওমর ফারুক বলতেছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত, এ কথা সবাই কয়। টাকা দিল 10 বেশ তো ফসাফস, টাকা দিল 20 বেশ তো দিয়া দিস, জোরে কর ঠিক কিনা? এইরকম বাকির কথা সবাই কয়, আমি মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার জান্নাত পাবো সেটা কি? বাকি। আর ভালো নেতা দেখা এটা কি? নগদ। আমরা নগদ চাই না, বাকি চাই। তো মামার বাড়ি নাকি? মামার বাড়ি জান্নাত। রাখাল বলতেছে মহামানব হযরত উমরকে আমি দেখতে চাই। এই নগদ কথা না বলে তুমি বাকি কথা বলতেছো, মরার পরে জান্নাত পাবো, তাহলে কি হযরত উমরকে আমার দেখা হবে না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কর কথা ঠিক কিনা? যে রাখাল কি পড়াছে? কথা কয় না, কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে হাই তুমি যে উমরকে দেখবা যাও সেই উমর আমি রে, ওই শোনা মাত্র এর নাম হলো স্ট্রোক করা। এর নাম কি করা? বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ স্ট্রোক করে মরতেছে। কেন স্ট্রোক করে মরতেছে? গতকাল হয়েছে যে জিনিস দাম 100 টাকা, আজকে যায় দেখে 200 টাকা।
আগে বাজার করতে 500 টাকা, এখন লাগতেছে 1500 টাকা। তোর এখন কথা ঠিক কিনা? আমি এক কষাইরে বললাম, কে রে ভাই 500 টাকা করে বেচতেছিলেন, ভালোই তো, গরুর দাম তো বাড়েনি, হঠাৎ 600 টাকা কেন? 1 মাস পরে যাই দেখলাম 700 টাকা। বলে এত বাড়তেছে কেন? কষাই মুচকে মুচকে হাসে। আর হাসো কেন? বলে হুজুর, যে দেশে মানুষ কথা বলে না সে দেশে আমরা ইচ্ছা মতো বাড়াবো। যে দেশে মানুষ কথা বলে না 1 কেজি জায়গায় হাফ কেজি নেয়, 700 টাকা দিতে কোনো আপত্তি নাই, কম খাবি কিন্তু টাকা কম দিবি না, সেই দেশের নাম কি? আরো জোরে বলেন। কথা বন্ধ হয়ে গেছে। এমনকি মুসলমানের ঘরে আজকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। এশার নামাজ পড়ে আপনি ঘরে ঢুকবেন, দেখবেন হরি 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 লো 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 করতেছে। কে রে? আমি মুসলমান, আমার ঘরে পূজার বাদ্য খেন, ঘরের মধ্যে পা দিয়ে দেখে আপনার ম্যাডাম স্টার জলসা দেখতেছে। যেরকম কি জলসা? আমাকে বলে হুজুর, হিন্দুদের পূজাতে মুসলমানের যাওয়া হবি? আরে মুসলমানের পূজা তোর বইয়ের কারণে তোর ঘরের মধ্যে হবি। তোর এখন কথা ঠিক না? খালি কথা না বলার কারণে আজকে আমাদের বউগুলো, আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোর এখন ঠিক না? এই ছেলেগুলো এত নষ্ট হয়ে গেছে এই মোবাইল পাওয়ার পর থেকে। এরাতে কি হয়েছে? স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে আর ভালো করার কোনো চান্স নেই। আসলে ওয়াজ দেয় যুবকদের ভালো করা যাবে না, এদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে 1 নম্বর আইন কি? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কোন মুসলমানকে যখন প্রধানমন্ত্রী করা হবে, মুসলমানকে প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর আইন হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত বাংলাদেশ করা, 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। এগুলো একটা 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যখন কায়েম হয়ে যাবে, এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। বর্তমান সরকার যদি নামাজ কায়েম করে, নামাজের দায়িত্ব হলো ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে, দরজা বন্ধ করে রাত্রেবেলা অশ্লীল ইউটিউবে ন্যাংটা ছবি দেখতেছে, দরজা বন্ধ, কম্বলের তলে ল্যাপের তলে দেখতেছি, কেউ দেখবার পাচ্ছে না। খালি কেউ দেখবার পাচ্ছে না এই কারণে তারা অন্যায় করতেছে। যেদিন বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, সেদিন থেকে একটা যুবক অন্যায় করবে না। এখন কথা দেখতে না। ওমর ফারুক চিন্তা করলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে গেছে। সব সমস্যার সমাধান কে রে? এই কোরআন পাগলগুলা কোরআনের পক্ষে স্লোগান দিবা না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। না, ঘরে ঘরে না, সব জায়গায়। সংসদে বললে ওরা বলবে ওরা ওই দল, দরকার কি? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি তুমি ওমর বললা হাত ফেল করে মরবে এই চিন্তা করো, তাহলে অ্যাঙ্গেল করো। বর্তমানে বাংলাদেশে ডাইরেক্ট বললে সমস্যা আছে, তাই বলে তুমি হক কথা বন্ধ করবে না, অ্যাঙ্গেলে মার দিবা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, সত্যি যদি হল তোমাকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি ফজর আর এশার নামাজ পড়ে কিন্তু মসজিদে এসে জামাত না করে, বুঝবে সে হলো মুনাফিক। দেখছেন? ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে,
আর মসজিদে যদি জামাতে হাজির না হয় বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। কথা বল না কেন? আজকে সেই ফজরের নামাজ আমাদের অবস্থা কি? এই বীরফলের লোকরা কি নাম, আর একটা রাখাল বুরুষ, আমার ড্রাইভার কয় রাখাল পুরুষ, পুরুষ না রে বুরুষ। না হুজুর, রাখাল তো পুরুষ মানুষই হয়, আসলে রাখাল পুরুষ, আমি পুরুষ লাই বুরুষ, রাখাল বুর্জ। কিসের কাহিনী? তারপরে কি পীর পল, এটা আকার দিলে পীর পাল। যাই হোক, যে কথা বলতেছি, ওমর ফারুক রাখালকে বলতেছে, ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা পিছনে থাকলে হবে না, নেতাদেরকে ইমামতি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরা ইমামতি জানে না বিদায় আল্লাহর কোরআনের শত্রুতা করতেছে। ধরে কোন ঠিক কিনা? যে লোকটা সামনে ইমামতি করবে সেই লোকটাই হলো হযরত ওমর। রাখাল ছোট্ট বাচ্চার মতো কান্দে, এতক্ষণ রাখাল কেন হাসেছে, এবার রাখাল কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, ফতিক রে, তুমি মনে হয় আমারে চিনো না। আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি দামি সাহাবী। ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল, কেমনে যায়? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি, এ কথা তোমাকে কে বুঝালো? আমি চেয়ারে বসে আছি, আপনারা খেড়ে বসে আছেন, আমি দামি আপনারা কম দামি, এ কথা আপনাকে কে বুঝালো? কে বুঝালো? ওমর ফারুক মেম্বর ছেড়ে হযরত বেলালের হাত ধরে বলতেছে, সাইয়েদেনা হযরত বেলাল, জোরে কর সুবহানাল্লাহ। এ বেলাল হলো আমার নেতা, বেলাল হলো উমরের নেতা। ধরে কার সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার কলিজার আল্লাহ বেশি ভয়। এখানে বক্তা হয়তো জাহান্নামে হতে পারে, শ্রোতারা আমল করার কারণে আল্লাহ জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক না? অধিকাংশ বক্তারাই ফজরের জামাত মিস করে, অধিকাংশ বক্তা নামাজ পড়ে কিন্তু ফজরের জামাত মিস করে। তো যে বক্তা ফজরের নামাজের ওয়াজ করতেছে গুরুত্ব দিয়ে আর নিজে ফজরের নামাজের জামাত মিস করলো, আল্লাহ তাকে ছাড়বি? যখন আল্লাহ ছাড়বে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই বরং তুমি সামনে কাঁধে নামাজ আদায় করো যদি ওমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, এতদিন নামাজ পড়েছি বারান্দায়, আজকে নামাজ পড়বো সামনে কাতারে। সুবহানাল্লাহ, ধরে খান। পরদিন রাখাল বারান্দায় এসে বলতেছে, বারান্দা মন খারাপ করিস না, খেলা আজকের দিন, খেলা আজকের দিন দেখার জন্য আমি একটু ভিতরে ঢুকবো, তুই যেন মন খারাপ করিস না। কারণ বারান্দা পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, আজকে ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢোকার নিয়ম আছে, ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মতো ঢোকা লাগবে। ঠিক কিনা? বাম পায়ে না ডান পায়ে? হ্যাঁ, খালি ডান পায়ে ঢুকলে হবে? জবান খুলে বলতে হবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। যারা করোনার সময় নামাজ পড়তে গিয়ে কাতার ফাঁকা করেছে তারা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিককে বিশ্বাস করেনি, কারণ এই দরজা যে আপনি রহমতের ঘরে ঢুকতেছেন, এখানে করোনা ঢুকতে পারে না, ঢুকতে পারে আল্লাহর রহমত। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আমরা ফাঁক করছি। চৌকিদার এসে বলতেছে, এলান করতেছে আমার এলাকায় 5 ওয়াক্ত 5 জন, জুমাতে 10 জন, তারাবি 12 জন, এর বেশি মুসল্লি মসজিদে ঢোকা চলবে না। আমরা কই, আল্লাহ রে, ডাকা ডাকা মানুষকে মসজিদে পাওয়া যায় না, এখন আবার বলতেছে আর বেশি ঢোকা চলবে না। দৌড়াইছে চৌকিদার এলান শুনে, মসজিদের সভাপতি দৌড়ে এসে অমকে বলতেছে, ভাই আপনি, আমি আর সেক্রেটারি আর মুয়াজ্জিন, আর দরকার নেই, আমরাই কয়জন নামাজ পড়ি, আইন মানা লাগবে না। পরের দিন দেখি চৌকিদার কৌটাক করে চুন লিয়াচ্ছে, রং রং। আমি রং কেন? আমরা কোন জায়গায় মুসল্লি খারাপ হওয়া লাগবে সে দাগ দিয়ে দেবো হুজুর।
মানে এক মুসল্লি থেকে আর এক মুসল্লি 2 ফুট দূরে। তাহলে বাংলাদেশে না, সৌদি আরবেও হয়েছে, ধরে কার কথা ঠিক কিনা? কাবা ঘর স্পর্শ করতে দেয়নি, যারা হজ করছে করোনার মধ্যে যাবারও দেয়নি, ঠিক কিনা বলেন? যদি অল্প মানুষ হজ করেছে, সে কাবা অনেক দূর ফাঁকে রেখে তাদেরকে ফাঁক ফাঁক হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে হয়েছে। বুঝাইছে আল্লাহর চাইতে করোনার পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? ফাঁক করা মানে কি? রাসূল বলেছে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে, আর করোনা এসে আমাদের ফাঁক করে দিয়ে দিল। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে রাখাল মসজিদের ভিতরে ঢুকে সামনে কাতারে যখন যাবার চায়, ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী রাখালকে সামনে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। রাখাল মনে মনে করে, আল্লাহ এতদিন বাইরে থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই, এরাও তাই। সুবহানাল্লাহ না কেন? এসপি সাহেব সামনে কাতারে, আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতার পুরা না করে পিছনে কাতারে দাঁড়ান চলবে না। আর একজন মুসল্লি হলে কাতার পুরা হয়। এসপি দেখতেছে কেউ নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া গাছ। এসপি ডাকতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলে এটা বেড়ার কথা, ভিতরে তুই চৌকিদার আমি এসপি, সেটা হলো মসজিদের বেড়ায়, ভিতরের কথা আমরা 2 ভাই। যেই বলছে আমরা 2 ভাই, চৌকিদার ভিতরে গেছে, যা পিছনে দাঁড়াছে, এসপি সাহেব টানে কয় আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর, বুঝিস না? একটু ফাঁকে দাঁড়াচ্ছে, ফাঁক থা চলবি না রে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকে ওর কাছে আয়। চৌকিদার বলে আল্লাহ রে, ভিতরে ঢুকে কি দেখতেছি রে, এসপি আর চৌকিদার এক সমান। ধরে কেন সুবহানাল্লাহ। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী। জোরে কর কথা ঠিক কিনা? নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা। কি সমাজ পরিবর্তন এই নামাজের মাধ্যমে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের কোনো মসজিদ নাই, বিএনপির কোনো মসজিদ নাই, জামাতের কোনো মসজিদ নাই, তাবলীগের কোনো মসজিদ নাই। সমস্ত মুসলমান মুয়াজ্জিন আযান দিলে এক মসজিদে রওনা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি আর আওয়ামী লীগ ডাল আছে, জামাত ইসলাম মনে করতেছে আমি যুদ্ধ অপরাধীর দল, আমি 4 আঙ্গুল পিছনে থাকি। আওয়ামী লীগ পিঠে হাত দেখে হয় পিছনে কেন, সামনে আয়। সুবহানাল্লাহ হবেন না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত। জোরে বলেন কয় রাকাত? 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের আবার গুরুত্ব বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের কত দাম তোমরা কি জানো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা কেমনে জানবো? রাসূল বললেন গোটা দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ জোরে কোন। সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। কিন্তু মসজিদের সবার জন্য তো জায়গা, কারোর জন্য তো নির্দিষ্ট জায়গা নাই, কিন্তু আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়ে গেছে 4 জন সাহাবীর। কয়জন? আবু বকর যখন ইমাম হবে, আর রাসূল আগে বলছে আমি যখন ইমাম হব আমি বরাবর যিনি থাকবে তিনি হলেন আবু বকর। আজকে ইমাম বরাবর মুয়াজ্জিন থাকবে এই কথা একটা জায়গায় বলার কারণে ইমামকে টিওনো সাহেব চাকরির থেকে বাদ দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই টিওনো দাড়ি নাই, মোছ নাই, মেয়ে মানুষের মতন দেখা যায়, মরদ মানুষের চেহারা মেয়ে মানুষের মতো, দাড়িও নাই মোছও নাই, ওই দাঁড়াতে ইমাম বরাবর। ইমাম শুধু বলে স্যার আপনি সরে দাঁড়ান, ওই জায়গায় মুয়াজ্জিন দাঁড়াবে। নবীর হাদিস। কেন দাঁড়াবে? মুয়াজ্জিন হলো স্বামী ইমাম। কোনো সময় ইমামের যদি ওযু যায়, হঠাৎ যেতে পারে কি পারে না, যদি ওযু যায় তখন ইমাম কি বলে ভাই ওযু যাওয়ার কারণে তোমাদের নামাজ শেষ, এটা বলা যাবে না। তোমার ওযু গেছে, মুসল্লির তো ওযু আছে। এই জন্য ফতুয়া হলো ইমাম বরাবর পিছনে যিনি থাকবে তাকে টাইনা সামনে দিয়ে ইমাম রাকে রুমাল দিয়ে বাইরে চলে যাবে। ওই জায়গায় যদি টিওনো সাহেবটি ইমাম টানে, টিওনো বলে ঘরে টানিস কে, ওই জানেই না কি জন্য ইমাম টানতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে শালা জানে না ইমাম বরাবর তাকে দাঁড়ানো জায়েজ না। আমার কথা কি বুঝতে পারলেন? তাহলে নবী যখন ইমাম হবে নবী বরাবর কে দাঁড়াবে? আবু বকর যখন ইমাম হবে আবু বকর বরাবর ওমর দাঁড়াবে। ওমর যখন ইমাম হবে ওমর বরাবর হযরত ওসমান দাঁড়াবে। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর দাঁড়াবে হযরত আলী।
আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল আর বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? হুজুর নামটা কি বলবেন না? আল্লাহর নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই চারজন পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে কোন খোলাফায়ে রাশেদা। তাহলে কি বুঝলেন? উমর যখন ইমামতি করবে উমর বরাবর কে দাঁড়াবে? এই কি বুঝলেন না তখন আপনারা? নাম বলেন, কে দাঁড়াবে? ওসমান গনি ঢুকে থেকে জায়গা দখল, একজন বসে আছে। কে বসে আছে? এই ধরে কোন কে বসে আছে? ওসমান তো জানে না, আপনার নয় আমার কথা শুনে জানলে ওসমান চিন্তা করে কে আমার জায়গা কে বসলো, বসুক। আর রাসূল বলেছেন, মসজিদ কারো বাপদাদার সম্পত্তি না। মসজিদে কেউ যদি কোনো জায়গায় দাঁড়ায় সেখান থেকে তাকে সরানো যাবে না যদি সে ইচ্ছা করে না সরে। ওসমান গনি রাখালের পাশে দাঁড়ায় 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত আদায় করার পরে এখনো অনেক সময় আছে জামাতের। ওসমান গনি রাখালের দিকে তাকালেন, হাদিস শরীফে আছে 3 বার। জোরে বলেন, কয়বার? একবার। আমার দিকে খেয়াল করেন, 3 বার যেই তাকাইছে রাখাল, বারবার কি দেখিস রে? মূর্খ মানুষের দিকে আপনি যদি বেশিবার তাকান ও কিন্তু রাগ করবে, জোরে কোন কথা ঠিক কিনা? আর জ্ঞানী মানুষের দিকে যত তাকাবেন তত সওয়াব হবে। রাসূল বলেছেন, আলেমের চেহারার দিকে তাকাও, তোমার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 2 বার পর্যন্ত রাখাল খালি গুজরিছে, 3 বার যেই তাকাছে, এই মিয়া বারবার দেখো মিয়া। হায়াউন ওসমান, অত্যন্ত শরম লজ্জাশীল ওসমান ছিল, ভয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এই দেখার কারণে আপনি এত রাগ করছেন কেন? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে আছি দেখার জন্যে। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাসূল বলেছেন, যারা রাখাল হবে তাদের ভাষা সবসময় গরম থাকা লাগবে। উট দুম্বা যারা চড়ায়, গরু ছাগল যারা চড়ায়, তারা নরম থাকলে হবে না, নরম থাকলে পরের আবাদ খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গরু যদি কারো ধানের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা ওদিকে যাস না, আপনি এরকম নরম কথা শুনেন, গরু যাবেই। আর যদি লাঠি লেবে, এই গরু, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে, এই দেখিস আবার ফেরত আসবে ঘাসের দিকে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন, 50 বছরের একটা গাভী আপনার বাড়িতে আছে, দেখেন। 26 বছরের একটা আইডিয়া আছে, 26 বছরের একটা আইডিয়া, 17 বছরের একটা বকনা আছে। এখন বলবেন, গাভীকে, গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়াকে আরা হচ্ছে আপনার বেটা, বকনাকে, বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপর আপনার রাখালের দায়িত্ব পালন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের চ্যানেল দেখা বাদ দিয়ে আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে, আপনি রাখালি করবার না পারলে বইয়ের কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার 26 বছরের ছেলে কি করতেছে? রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আর ফজর আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকলো, আপনার করার কিছুই নাই। 3টা পর্যন্ত চেতন থাকলি আর ফজরের সময় আসসালাতু খায়রুন নাম শোনার পরে তুই কোথায় গেলি? যায় দেখে চাউলের বস্তা ঢাকা থর মতন, পাও নাই মাথাও নাই। মানে আজান শুনবে না, নামাজ তো পড়বি না, আজানটাও শুনবি না, ল্যাপ তুলে দিছে মাথার উপর, পাও বার হবি, পানটা নামছে বুকের কাছে। বাপ কয়, দেখি তো ল্যাপের তলে কি আছে। জায়গা ওর ল্যাপ টান দিছে, বেটা লাভ যেটা বলে, আব্বা কি হয়েছে? বলে, আফসোস, বড় আফসোস, ল্যাপের ভেতরে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এদিন একজন গান গাইছিল, ভার্সিটির একটা ছাত্র,
কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। এই গানটা যখন প্রথমে শুনলাম, এক তো সরকার ধরা দরকার। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, আল্লাহ 4 বার শপথ করেছে, 4 বার। তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা বিষয়ের শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। কার বাচ্চা? আল্লাহর কোরআনে আয়াত অনুযায়ী কার বাচ্চা ফুটফুটা সুন্দর? এরকম। কিন্তু বাংলার জমিনে বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আমি চিন্তা করলাম, দেখি তো এরপরে কি কয়। এরপরে বলতেছে ডাল চোর, গম চোর, তেল চোর, চাল চোর। তখন বুঝলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের মধ্যে জন্ম নিয়ে যারা মানুষের আমানতকে চুরি করে, এরা মানুষ না, এরা পশুর চাইতেও জঘন্য। ধরে কোন ঠিক না? পশুর চাইতেও এরা জঘন্য। এ কথা কি আমার না আল্লাহর? এখন যদি আপনি দেখেন, আপনার 17 বছরের একটা মেয়ে, যাকে আমি বোকনা বলেছি, সেই মেয়েটা এখনো বিয়ার বছর হয়নি, কিন্তু গোটা পাড়া ওই থইনি। বিয়ার বয়স আর হয়নি। আমার মেয়ের বিয়ার বয়স হয়নি, 17 চলতেছে, কিন্তু হাহিল করে কিলকিল করে গোটা পাড়া মারতেছে। জোরে কোন কথা ঠিক না? তাহলে আপনি বাবা হয়ে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে না? এ কথা কন না কেন? প্রায় মাহফিলে বলে থাকি, নবী 9 বছরের মেয়ে ফাতেমা, বয়স হয়েছে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন না, নবী বাহিরে চলে গেলেন। ফাতেমা দেখতে পাইছে বাবা ঘরে ঢুক পারছে, বেড়া গেছ, দৌড়ে সে দেখে নবী বারান্দাত কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কান্দেন কেন? আল্লাহ রাসূল নরম ভাষায় বললেন, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে চুরি পড়বে, সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদলেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি আবার পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে, তুই মন খারাপ করছিস তো, আয় আমার কাছে আয়। নবী কাছে ডেকে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমাতে বললেন, মা একদিন তোর নাকে ফুল পরায় দিব, কানে দুল পরায় দিব, গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা আজকে চুরি পরলে আপনি ঘরে ঢুকতেছেন না, কবে আমার নাকে ফুল পরায় দেবেন, কবে আমার কানে দুল পরায় দেবেন, কবে মালা পরায় দেবেন? রাসূল বলেন, ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে সেদিন তুমি চুরি পরবে, ফুল পরবে, দুল পরবে, মালা পরবে। কারণ মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। তাহলে আপনার মেয়ে পরিমণি হয়ে গোটা পাড়া মারতিছে। বাবা হিসেবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার বউয়ের দিকে তাকান, ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, দেখেন তোরা সাইজ না বেয়া সাইজ। যদি বেয়া সাইজ হয় আপনাকে রাখালি করা লাগবে। আপনি বইয়ের দিকে তাকায় দেখেন। আমি দেখতেছি আমার বইয়ের দিকে, ওর বাপ সোমবারে আসবে, আমার কান গরম করে দিচ্ছে রোববারের দিন। আমার বাপ কিন্তু আগামীকাল আসতেছে, ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, এ খায় সে খায়। আমি সবগুলো কিনে আমার বউকে দিলাম। আমার বউ সব আইটেম পাক করে বাপের সামনে দিচ্ছে। আমার শ্বশুর খাবারই চাচ্ছে না, তারপরে জোর করে তুলে দিচ্ছে। আমি দূর থেকে দেখতেছি আর বলতেছি, আল্লাহ আমাকে 3 মেয়ে দিছো। আল্লাহ, মেয়ের আসলে বাপকে খুব ভালোবাসে না? কিন্তু ভাই আরেকদিন দেখে আমার বাবা দূর থেকে দেখতেছি বিস্কুট খায়, কিছুক্ষণ পর পর আঙ্গুল মুখের মধ্যে দেয়, খায় আঙ্গুল মুখের মধ্যে দেয়। আমি কি কে রে? কাছে এসে সালাম দিয়ে বলে, আব্বা কেমন আছো? সালামের উত্তরই দেয়নি। রাগ করে বলতে, যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয় রে? তাহলে দাঁতের সাথে লাগা যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে নিয়ে দেখি বিস্কুট শীতে গেছে, মানে কাট কার নাই, আর ডেট পার হয়ে গেছে, ওভার ডেট।
আমি চিন্তা করলাম তোর বাবক তুই 9 আইটেম 12 আইটেম খাওয়াস, আর আমার বাবক তুই পচা বিস্কুট দিছিস। সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার উত্তম আমলের পরীক্ষা হবে। এই সময় উত্তম আমল কি? বকসুমা খাওয়া। উত্তম আমল করার জন্য আমি ঘরত গেলাম, ঘরত যে আর ও দৌড়ে বলে সরব নাই, বাপ বসতে বিস্কুট খায় আর বেটা কুকুরে লাগলে কুকু করে। গেলাম তোকে ডাকতেছি, এখন বাবার সামনে বউ বলে কেমনে ডাকি? আয়। ঘরের মধ্যে যেই ঢুকছে আমি দরজা বন্ধ করে দিছি। আমার মুরব্বী বাপ বুঝবার পারছে, এই বুঝলো আমি থাকতেই বউকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করলে ঘেন। আমি বললাম বাবা আজকে জীবনের শ্রেষ্ঠ আমল করবার চাই, আপনি একটু ধৈর্য ধরেন বাবা। আব্বা বুঝতে পারছে এই হুজুরের কোনো শরম নেই। দেখি বিস্কুট ছুঁয়ে বাবা রাগ করে চলে গেছে। আমি বউকে ঘরের মধ্যে কি করতে বাপ তার জানে না, দরজাতে কান খোলা করেও নাই, ওই আন্দাজ করে চলে গেছে। শরম নাই রে, আলেমের শরম নাই। বাপের সামনে বউকে ঘরত লিছে, ঘরত লিয়ে ছিটকি তুলে বইয়ের এই জায়গা হাত দিছি, মারার নিয়তে না, মারার নিয়তে না। আল্লাহর শপথ করার সামনে হাত দিয়ে বলতেছি কে রে, এই তোর বাপ আসলে 9 আইটেম চলে, আর আমার বাপকে পচা বিস্কুট। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর পরেই বাপ মাকে সবচাইতে ভালোবাসতে হবে। এই কথা কার? কাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে বিবি, খালি এই কথা বলছি, তুই যদি সকালে মরিস বিকালে আমি বিয়ে করবো। আমি হুজুর মানুষ, আমার বইয়ের অভাব নাই। বাংলাদেশে হুজুরেরা ভাইরাল হুজুর, একে বইয়ের অভাব আছে? আপনাকে গোবিন্দগঞ্জেরই এক হুজুর কয়টা বউলিস আপনি জানেন? হুজুরে রে বইয়ের অভাব নাই। মাঝে মধ্যে আমাকে কয় হুজুর বুড়া হলে কি হবে, ওয়াজের ভিডিওতে আপনার হাসি দেখে আমরা প্রেমত পড়ে গেছি। আমি কইছি বাবা ধৈর্য ধরো, আমার চাইতে বড় হুজুর পাবা যদি হুজুরকে পাওয়ার মতন আমল করো। জোরে কর কথা ঠিক কিনা? অনেক মেয়েরা হুজুরের পছন্দই করে না, আর অনেক মেয়ে আছে হুজুরকে চায়। তুই সকালবেলা মরবো, বিকালে বিয়ে করবো, কারণ বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর যে বাবার সামনে তুই বয়কা বিস্কুট দিয়েছিস, এই বাবা যদি মরে কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাওয়া যাবে না রে। সঙ্গে সঙ্গে বউ আমার কান্দার বলে স্বামী গো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এমন করব না। আজ থেকে আমার বাপ আপনার বাপ সমান বাপ, ধরে কেন সুবহানাল্লাহ। এরপরে আমার বাবা যতদিন জীবিত ছিল আমাকে ডাক দিয়ে বলতো, বাবা আমার সামনে দরজা বন্ধ করে তুই কি আমল করলি? ওই আমল করার পর তোর বউ যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আমল করছিস বাবা? আব্বা কওয়া লাগবে না, আমল করছি একটা। তো কি দেখতেন না আপনার বউ কি করতেছে? আর বাপের আত্মীয় কয় আমার চাচা হয়, আর গ্রামের ফকিরকেও কয় আমার চাচা হয়, আর শ্বশুরের ভাইকে কয় আপনি কে? আপনার তো চিনলাম না। কি কোন দেখা দরকার আছে না? না, আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এই রাখালের দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান আর কোনোদিন আসবেন না, আজকে আসছেন? বলে দেখার জন্য। দেখা হলে আমি চলে যাব, আর আমার থাকার কি দরকার? ওসমান গনি আস্তে করে বসে রাখালে হাতটা ধরে বলে, ভাইজান কয়েক বছর হলে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইনি, আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি কি? ওসমান গনি বলতে যে কয়েক বছরে নামাজ পড়তেছি, কয়েক বছর সামনে কাতারে পড়তেছি, আজ পর্যন্ত দেখতে পাইনি, আর তুমি দেখতে পাইবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে, যদি দেখতে চাও তাহলে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরেছে। সুবহানাল্লাহ। কেন ধরেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর দলে যোগ দাও। আপনারা বলেন তো বাংলাদেশে সত্যবাদী দল কারা? মানুষের আইন নিয়ে যারা দল করে, না আল্লাহর আইন নিয়ে যারা দল করে, কারা সত্যবাদী?
এখন সত্যবাদীর দলে থাকতে গেলে যদি আপনাকে ফিলিস্তিন মুসলমানের সাথে যোগ দেওয়া লাগে, দিতে হবে। ধরে ঘটনাটা ঠিক না? ইসরায়েলের মতন ইহুদির বিরুদ্ধে চারণ করা লাগলে করতে হবে। ধরে বলেন কথা ঠিক না? সত্যবাদীর সাথে থাকতে গেলে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব আপনার কাছে বেশি হবে। আজকে আমরা জীবন বাঁচাবার চাই, কিন্তু ঈমান বাঁচাবার চাই না। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত শুরু করেছেন। যখন মুয়াজ্জিন আকামত দেয় তখন মুসল্লির দায়িত্ব কি? এই মুসল্লির দায়িত্ব কি? বসে থাকা, বসে থাকা। এমন সময় হযরত ওমর মসজিদের মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মুয়াজ্জিন আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেছে। মুয়াজ্জিন যেই বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, রাখাল চিল্লায় বলে আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। রাখালে যে হাত ধরে আসছিল হাত ছাড়া দিস। ছাড়াতে বলছে যে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো ইমাম নামাজই শুরু করেনি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, দেখবার আসো দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না? দ্বিতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাত ধরে হ্যাঁচকাটা দিয়ে বলছে এই পাগল, এই তুই কার সঙ্গে বেয়াদবি করতেছিস? কার সঙ্গে জোর গলায় কথা বলতেছিস? এই মহান মানুষকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে ভাই আমি ভিতরে কাউকে চিনি না, তো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে যেই মানুষটা তুই কানা কানা কইলি ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। এখানে যারা হজ করেছেন জান্নাতুল বাকির মধ্যে ঢুকলি প্রথম যেই কবরটা পাওয়া যাবে সেই কবরটাই হলো ওসমান গনির কবর। বাংলার যে মুসলমান জান্নাতুল বাকি জিয়ারত করছে আপনি জিজ্ঞেস করবেন ওসমান গনির কবরের পাশে দাঁড়ালে গোটা দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন সৃষ্টি হয়? ওই কবরের মধ্যে যিনি সাহিত্য আছে সে ওসমান আসলে মরে নাই। আল্লাহর কোরআন লিখতে লিখতে পিছন দিক থেকে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা এটা বুঝবার পারো না। ওসমান গনি বলতে যে ভাইজান ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামত শেষ হয়নি তুমি লোকমা দিলা কেন? রাখাল রাগ করার পরে সাহাবী বলতেছে যার সঙ্গে তুমি বেয়াদবি করলে এই মানুষটা হলো মহান হযরত ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর বলতেছে এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ কাউরে চিনি না যদি বেয়াদবি হয়। কিন্তু আজকে যে বেয়াদবি হলো এ বেয়াদবি আমার কারণে নয়, এ বেয়াদবি হলো ওই পথিকের জন্যে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। এই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। শুধুমাত্র হয়তো ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়ে আজকে সামনে কাতারে দাঁড়াইছি, কিন্তু মুয়াজ্জিন আকামত দেওয়ার সময় উমরের জায়গায় যদি আমি ওই রাস্তার পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরায়া দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে আল্লাহ বাড়াই নামাজ পড়া ভালো, এ বারান্দার নামাজ পড়া ভালো। ভিতরে যে হারে কাঁদতেছে আসলে যারা প্রকৃত নামাজি মক্কা মদিনায় যায় দেখেন ইমাম যখন কোরআন তেলাওয়াত করে জাহান্নামের কোনো খবর আসলে তারা পাগলের মতন কাঁদতে থাকে। রাখাল বলতেছে বারান্দাতে ভালো রে। ওসমান গনি বলে ভাই কি জন্যে ভিতরে সাহাবেরা কাঁদতেছে তুমি জানো না? তুমি যাকে পথিক পথিক বলতেছো সেই মানুষটির নামই হলো হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করার বলতেছে
আমিরুল মুমিনিন আপনাকে তওবা পড়াইছি, আপনারে মুনাফিক কইছি, আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও অধম রাখালকে আপনি কিছুই করেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে কি কই, এই পাগল, কারে তওবা পড়াইছিস, কারে মুনাফিক কইছিস, কারে ভণ্ড কইছিস, যে রাস্তায় যে শয়তান 40 দিন যায় না তার সামনে আবল তাবল বকতেছে, কোন পাগল রে? ওমর ফারুক বললেন তোমরা চুপ করো, তোমরা জবান বন্ধ করো, মসজিদ কোন হাট বাজার না যে চিল্লাচিল্লি করবে। আমারে তওবা পড়াইছে, আমারে ভণ্ড কইছে, আমারে মুনাফিক কইছে, এবার আমার চিনে না, আবল তাবল বক্তৃতার বিচার হবে? তোমরা কি মনে করছো এক আমি সহজে ছাড়বো? যে আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমারে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে, তবে আমার আইনে নয়, আল্লাহর আইনে। ধরে কর সুবহানাল্লাহ।